দেখুন বন্ধুগণ, কোম্পানির মালিক তার ম্যানেজারকে নিয়ে তার কোম্পানিতে প্রবেশ করতেই দেখলেন যে সিকিউরিটি গার্ড বসে বসে খাবার খাচ্ছে। সিকিউরিটি গার্ড মালিককে দেখেই সম্মান প্রদর্শন করলেন, আর কোম্পানির মালিক কিন্তু এক নজর দেখলেন যে শুধু ভাত খাচ্ছে। পরবর্তীতে কোম্পানির মালিক সহ ম্যানেজার ভিতরে প্রবেশ করলেন। পুনরায় সিকিউরিটি গার্ড তার খাবার খাওয়া শেষ করলেন। ভিতরে প্রবেশ করেই কোম্পানির মালিক সিকিউরিটি গার্ডকে ডাকলেন, বললেন যে তুমি যে প্রতিদিন এরকম কোম্পানির গেটের সামনে বসে বসে খাবার খাও, এতে কিন্তু আমার কোম্পানির ইমেজ নষ্ট হয়। তুমি আজ থেকে আর কোম্পানিতে কাজ করতে পারবে না, কালকে আর আমার কোম্পানিতে প্রবেশ করো না। তোমার কিছু পাওনাদি আছে, তুমি এগুলো বুঝে নাও। এখানে স্বাক্ষর করো, এই কাগজটাতে স্বাক্ষর করো, আর তুমি কিছু টাকা পয়সা পাবা, টাকা পয়সাগুলো নিয়ে নাও। সিকিউরিটি গার্ড শুনে কিন্তু সে কষ্ট পেলেন, কান্না করে দিলেন, স্যার আমার এত বড় ক্ষতি করবেন না। আমি আমার পরিবার পরিজন নিয়ে ছোট্ট এই স্যালারি দিয়ে আমি তাদেরকে জীবিকা নির্বাহ করার ব্যবস্থা করে রাখি, এবং আমার উপর আমার পরিবার পরিজন নির্ভর করে। আমার জন্য খুব কষ্টের কাজ। তারপরে বলল যে তাহলে তুমি একটা কাজ করো, তুমি আজ থেকে কোম্পানির আরেকটা চ্যালেঞ্জ নিয়ে যদি থাকতে পারো তাহলে থাকো। পরবর্তীতে বলল যে স্যার কী চ্যালেঞ্জ? আমি এর থেকে কঠিন কাজ হলে পারবো, আর এর থেকে নোংরা কাজ হলে আমি পারবো। কোম্পানির মালিক তাকে একটা কাগজ দিলেন। তারপর গেটে ঢুকতেই কোম্পানির ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন যে সিকিউরিটি গার্ড এমন কেন? সে শুধু খাবার খাচ্ছে, শুধু ভাত খাচ্ছে, তাতে কোনো তরকারি নাই। ম্যানেজার বললেন যে আসলে সে অনেক পরিশ্রমী, সে নিজে কষ্ট করে কিন্তু পরিবার পরিজনকে ভালো রাখার চেষ্টা করে। তার স্ত্রী অসুস্থ, তার পেছনে দীর্ঘ টাকা পয়সা নষ্ট করতেছে, সে এখন অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। তার কয়েকটা সন্তান স্কুল প্রতিষ্ঠানে পড়াশোনা করে, সে নিজে খারাপ খাবার খেয়ে পরিবারের জন্য দিন শেষে ভালো খাবার কিনে নিয়ে যায়। পরবর্তীতে বলল যে তুমি আজ থেকে কোম্পানির সিকিউরিটি ম্যানেজার হিসেবে জয়েন করবা, আর তোমার স্যালারি 40,000 এবং কোম্পানির অন্যান্য সুবিধাদি কোম্পানির রুলস অনুযায়ী পাবা। সিকিউরিটি গার্ড এই কথা শুনে কিন্তু অনেক খুশি হয়ে গেলেন এবং ম্যানেজারকে মন ভরে দোয়া করলেন। বলল যে এখানে কিছু গরম খাবার আছে, তুমি খাবারগুলো খেয়ে নিও, আর তোমার স্ত্রীর সন্তানের ওপর যত্ন রেখো। পরবর্তীতে কোম্পানির মালিক উঠে তাকে এই সব কিছু দিক নির্দেশনা দিয়ে দিলেন এবং তার স্ত্রীর জন্য চিকিৎসার পারপাসে কিছু টাকা পয়সা দিলেন। বললেন যে এই টাকাগুলো তোমার স্ত্রীর চিকিৎসা পারপাসে খরচ করো। সে কিন্তু আবেগে কাঁদে দিলেন। তারপর কি হলো, তাকে কিন্তু সম্মান প্রদর্শন করলো। দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন।